আচ্ছা দেখো এখানে কি চাইছে যে a company has decided to acquire an asset costing 2,60,000 টাকা. The asset has a useful life of 6 years. 6 বছর হচ্ছে অ্যাসেটটার ইকোনমিক লাইফ অ্যান্ড হচ্ছে স্যালভেজ ভ্যালু হচ্ছে 35,000. The company is trying to determine whether it's better to finance the asset with debt or চাচ্ছে যে লিজ ফাইন্যান্সিং করবে নাকি ডেপ্ট করবে. ওকে, if the interest rate would be 15%, interest rate বলতেছে 15% ডেপ্টের ক্ষেত্রে, and the debt payment would be due at the very beginning of each of the 6 years, মানে beginning of the year, payment হচ্ছে আমার beginning not ending. The company is in 40% tax bracket, tax rate হচ্ছে 40% if the asset is acquired through lease financing, lease payments of টাকা 50,000, মানে আমাকে যে লিজ ফাইন্যান্সিং করার সময় যে আমার অ্যানুইটিটির দরকার সেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তো আমাকে আর বের করতে হবে না. would be required at the beginning of the each year, বিগিনিংয়ে দিতে হবে. ওকে, আর কিছুই বলা নাই. ডেপ্রিসিয়েশন কোন মেথডে করব সেটাও বলা নাই, কিন্তু যে যদি ওনারশিপ হয় তখন ডেপ্রিসিয়েশন অবশ্যই দেখাতে হয়. এই জন্য যদি কিছু বলা না থাকে আমরা স্ট্রেট লাইন মেথডে করব. যেমন এখান থেকে হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলোকে পাইলাম. কস্ট হচ্ছে এত, স্যালভেজ ভ্যালু, ট্যাক্স রেট, ইন্টারেস্ট রেট হচ্ছে 15%, নাম্বার অফ ইয়ার, লোন পে ধরে নিলাম, ডেপ্রিসিয়েশন হবে স্ট্রেট লাইন মেথডে, ফর লিজ এত. ওকে, আচ্ছা ঠিক আছে. এখন তাহলে প্রথমে কস্ট অফ লিজিং বের করে ফেলি, যেহেতু এটা সহজ আছে, অ্যানুইটি বের করতে হবে না. অ্যানুইটি দেওয়া আছে 50,000 লিখে ফেললাম. ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে হচ্ছে 40% করে দিলাম. নিট কস্ট এখানে না এইখানেই হবে, কারণ হচ্ছে তুমি তো পে তো করলা তুমি 6 বছরেরই, তাহলে তুমি 6 বছরেরই নিশ্চয়ই ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো. কিন্তু ট্যাক্স অ্যাডভান্টেজটা কখন পাবো? বছরের পর, মানে হচ্ছে 1 বছরে গিয়ে পাবো, তাহলে 6 বছরে গিয়ে পাবো লাস্টেরটা. সেই জন্য হচ্ছে আমার এখানে এটা দেখাইতে হবে, আর কিছু নাই. তাই হচ্ছে এটা থেকে এটা বাদ দিলাম. এখান থেকে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করলাম. কীভাবে বের করি সেটা আমরা জানি. শূন্য হলে শূন্য থেকে তারপর 1 থেকে আসবে ডিসকাউন্ট মেথডে, তারপর এটা থেকে এটা বাদ দিলে এইটা আসছে আপাতত. ওকে, আসার পর এখন আমরা ওনারশিপের জন্য যাই. হ্যাঁ, এখন ক্যালকুলেশন অফ অ্যানুইটি ক্যালকুলেট করতে হবে ওনারশিপের জন্য. আর আমাকে কিন্তু ইন্টারেস্ট রেট একটাই দেওয়া আছে, তাহলে সব জায়গায় আমরা এই একটা ইন্টারেস্ট রেটই ইউজ করব. লিখলাম, অ্যানুইটি বের করলাম, তারপর ডেপ্রিসিয়েশন বের করলাম, এই যে আমরা সূত্র অনুসারে. তারপর আমার কাজ কি, এই কস্ট অফ অনারশিপটা বের করা. অনারশিপ বের করব কিভাবে? লোন পে করব, ইন্টারেস্ট পে করব. লোন পে যেটা অ্যানুইটি বের করছি, ইন্টারেস্ট পে যেটা হচ্ছে ইন্টারেস্ট পে করার জন্য আমাকে কি করতে হবে? অ্যামোর্টাইজেশন শিডিউল বের করতে হবে, তাই না? তাহলে ইন্টারেস্ট পে করার জন্য আমাকে অ্যামোর্টাইজেশন শিডিউল বের করতে হবে. এই যে অ্যামোর্টাইজেশন শিডিউল, প্রথম বছর ইন্টারেস্ট দিব না, আর এখানে হচ্ছে 5 পর্যন্ত আসবে, কারণ আমরা 6 বছরে দিব. 1 2 3 4 5 6, এই যে 6 বছরে দিলাম. ইন্টারেস্ট রেট বের হইলো এইটা. তো এগুলো যেটা আছে 7,792, এই যে ইন্টারেস্ট রেট বসালাম. এখন আমি ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো কত? ইন্টারেস্টের উপর যা যা দিছি এগুলোর উপর ট্যাক্স অ্যাডভান্টেজ পাইছি. তারপর ডেপ্রিসিয়েশন বের করছি, ডেপ্রিসিয়েশনের উপর কত পাবো? 40% ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো. স্যালভেজ ভ্যালু সবার লাস্টের ইয়ারে দেখাবো বেনিফিট হিসেবে. তারপর নিট কস্ট কীভাবে করবো? 1 থেকে এই বেনিফিটগুলো বাদ দিব, 3 5 6 এটা বাদ দিব. বাদ দিলে হচ্ছে এটা পাবো. পাওয়ার পর এটা প্রেজেন্ট ভ্যালু বের করব, করে এই যে প্লাস মাইনাস করলে বের হয়ে যাবে. এখানে এত আসছে, আর হচ্ছে এখানে ছিল এত, তাহলে লিজে হচ্ছে কম, এই জন্য আমরাকে লিজ অপশনটাকে হচ্ছে চুজ করব.